অনেক বাচ্চা মারা যেতেছে, আইসির ভিতর মরতেছে। আল্লাহ যদি ফিরাই আইন না দে। হামের প্রাদুর্ভাবটা একটু বাড়ছে। একটা রোগী গেলে আর 3টা রোগী বাড়তে আছে। আজ পর্যন্ত সিলেট জেলাতে হামের পেশেন্ট পেয়েছি টোটাল 559 জন। অন্তর্বর্তী সরকার যে ছিল এই টিকা না দেওয়ার কারণে এই অবস্থা আজকে। হাসপাতালের বেডে কাতরানো ছোট্ট শিশুদের কান্নায় যেন ভারী হয়ে উঠেছে সিলেটের আকাশ। চোখের পলকেই ঝরে যাচ্ছে একের পর এক নিষ্পাপ ফুল। সিলেটে এখন নীরব আতঙ্কের নাম হাম। হাসপাতালের বেডে বেডে কাতরাচ্ছে অসুস্থ শিশুরা আর ঝরে যাচ্ছে একের পর এক নিষ্পাপ ফুল। চিকিৎসকদের আশঙ্কা এখনই সতর্ক না হলে এই পরিস্থিতি নিতে পারে আরো ভয়াবহ রূপ। এই মায়ের কান্না ভেজা মুখই বলে দিচ্ছে সন্তানের শ্বাসকষ্ট, জ্বর আর শরীরে লাল দাগের আতঙ্ক কতটা ভয়ঙ্কর হতে পারে। সিলেটে ভয়াবহ আকার ধারণ করেছে হাম। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা, বাড়ছে মৃত্যুর মিছিল। অনেক বাচ্চা মারা যেতেছে, আইসির ভিতর মরতেছে। কি করবো ভাই, আমরা এমন একটা অবস্থাতে আছি। আজ পর্যন্ত সিলেট জেলাতে আমরা সন্দেহজনক হামের পেশেন্ট পেয়েছি টোটাল 559 জন। আমরা হওয়ার পরে কালকে শুনছি মারা গেছেন, কয়জন মারা গেছেন এগুলো যা কইতে পারবো না। 100 শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এখন যেন শিশু আর স্বজনদের কান্নার আর্তনাদে পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্রে। আজ দুপুর পর্যন্ত এই হাম ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিল 120 জন রোগী, কিন্তু জায়গা আছে মাত্র 100 জনের। বাস্তবতা এতটাই ভয়াবহ যে এক বেডেই চিকিৎসা নিতে হচ্ছে 2 থেকে 3 শিশুকে। এখন যে একটা অবস্থা আছে, এখন তো ধরেন আমাদের যে বেড, ওই তুলনায় আমাদের যে সক্ষমতা আছে, এই তুলনায় রোগীর চাপ অনেক বেশি। যার কারণে এতদিন আমরা এক বেডে একজন দিলেও এখন বর্তমানে 2 জন, সামনে হয়তো বা 3 জনও দেওয়া লাগতে পারে, যে অবস্থা চলতেছে আর কি। একজন একবারে 2 জন 3 জন দিছে না, দিছে তো 3 জনও রাখছে। কত রোগী ভাই, 4টা ইউনিটে ভরা, 2, 3, 4 জায়গাও দিতে পারেন না। আইসির মাত্র 6টা, আইসি তো কাবার দিতে পারেন না। হাসপাতালের মেঝে, করিডোর, এমনকি জরুরি বিভাগের সামনেও দেখা গেছে উদ্বিগ্ন স্বজনদের ভিড়। আইসিইউ বেডও নেই ফাঁকা। চিকিৎসক ও নার্সরা দিনরাত চেষ্টা করেও যেন সামাল দিতে হিমশিম খাচ্ছেন পরিস্থিতি। গেল 24 ঘন্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগ জুড়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে 26 জনে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে গত 24 ঘন্টায় নতুন করে আরও 122 শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সিলেট জেলায় এখন পর্যন্ত আমাদের এখানে টোটাল সন্দেহজনক হামে মারা গেছে 8 জন, আর কনফার্ম হামে মারা গেছে 2 জন, মোট 10 জন সিলেট জেলাতে। সিলেট বিভাগে টোটাল মারা গেছে 25 জন। স্বজনদের অভিযোগ, সময়মতো টিকা নিশ্চিত করা গেলে হয়তো এত শিশু আক্রান্ত হতো না। অনেকেই এজন্য অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য ব্যবস্থাপনাকেই দায়ী করছেন। যে সময় ডক্টর ইন্ডুসার আমল এই সময় তো আসিল না। আমরা ফোন দিছি যে ঠিকা দেয় আমরা ওয়ার্ডও ফোন দিছি, এখন আমি জামেলার লাগি পারতাম না। আমরা বড় এই মুশকিলও আছি যে টিকা না দেওয়ার কারণে তো বাচ্চাদের এই সমস্যা। টিকা দিলে তো এটা হইতো না, আগে তো এটা আসিল না। এই দোষটা আগের সরকারের, অন্তর্বর্তী সরকার যে ছিল এই টিকা না দেওয়ার কারণে এই অবস্থা আজকে। চিকিৎসকরা বলছেন এখনই সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কারণ সিলেটে এখন নেই পূর্ণাঙ্গ ল্যাব টেস্টের সুবিধা। উপসর্গ দেখেই অনেক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। শুধু সংকটাপন্ন রোগীদের নমুনা পাঠানো হচ্ছে ঢাকায়। মাঝখানে একটু কমলেও এখন আবার দেখা যাচ্ছে যে হামের প্রাদুর্ভাবটা একটু বাড়ছে। আর এক্ষেত্রে আমি রোগীর যে গার্জিয়ান যাতে, ওনাদের বলবো যে একটু ধৈর্য ধারণ করার জন্য। এখন অনেকে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আগ্রহী না। বেশিরভাগই দেখা যাচ্ছে যে একটা হচ্ছে বুকের দুধ খাওয়ায় নাই, আর একটা হচ্ছে ভ্যাকসিন দেয় নাই। এই দুটো ব্যাপারে যদি একটু সচেতন হন তাহলে হয়তো আমরা সামনের দিকে একটু ওভারকাম করতে পারবো। আমাদের প্রস্তুত আছে, আমরা চাইলে পেশেন্টের আমরা বেড সংখ্যা বাড়াতে পারি, অন্য ওয়ার্ডকেও হামের জন্য আমরা ডেডিকেশন করতে পারি। একটু পেশেন্টের চাপ একটু বেশি। একদিকে বাড়ছে আক্রান্তের সংখ্যা, অন্যদিকে মিলছে না পর্যাপ্ত চিকিৎসা। সব মিলিয়ে সিলেট জুড়ে এখন একটাই আতঙ্ক, আর কত নিষ্পাপ ফুল ঝরে গেলে থামবে এই মৃত্যুর মিছিল। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।